রাস্তা অনেকটাই, আর আমরা চাইছি যে মোটামুটি ধরো মানে সন্ধে রাত্রি থাকতে থাকতে ঢুকে যেতে। আহা দেখো 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 কাশফুল দেখো, অদ্ভুত অদ্ভুত অদ্ভুত। এই তো নর্থ লখিমপুর টাউন ডান দিকে, দুদিকে দুজন ব্লগার দেখো। একটু জিজ্ঞেস করে নেওয়া ভালো, মনে হচ্ছে এটাই হবে, দেখা যাক। এটাই হবে 100%। হ্যাঁ তবু একটু জিজ্ঞেস করে নেওয়া ভালো, রাত্রি হয়ে গেছে। যদি দেখি যে অনেকটাই রাত্রি হয়ে গেছে তো বাসারে স্টে করে যাব, ডিনার করার ইচ্ছা আছে বাসারে, দেখা যাক কি হয়। কি অবস্থা তো মাগো, এ কি রে সর্বনাশ। তো গঙ্গা যমুনা সরস্বতী সবই আছে। এই রে বাবা সর্বনাশ, এ কি দশা। গুড মর্নিং, এখন ঘড়িতে পাক্কা 8টা বাজে, আর আমরা ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে গেছি, কমপ্লিট হয়ে গেছে সমস্ত কিছু। ঘুম ভালো হয়েছিল, 4.5 থেকে 5 ঘন্টা ঘুমিয়েছিলাম। তোমাদের ভিউটা দেখাই হোটেল থেকে। কাল আমরা এপাশ দিয়ে এসেছিলাম কুচবিহার থেকে, এইটাই হোটেল, এপাশে হচ্ছে এন্ট্রি, আর খুবই সাজানো গোছানো হোটেলটা। এটা হচ্ছে লিফট। আজকে আমাদের ডেস্টিনেশন তেজপুর থেকে আলো, কিলোমিটার 408 অ্যাপ্রক্স। আর আজকে ইচ্ছে আছে সন্ধে সন্ধে ঢুকবো, কিন্তু বোধহয় হবে না, কারণ কালকে এত সকাল সকাল রওনা দিয়ে রাত্রি হয়ে গেছিলো পৌঁছতে পৌঁছতে তেজপুর। যদিও কালকে অনেকক্ষণ রেস্ট নিয়েছিলাম, আজকে রাস্তায় বেশিক্ষণ রেস্ট নেব না, মানে যতটুকু সম্ভব ততটুকুই নেব, মানে যতটুকু দরকার ততটুকুই নেব। এখন নিচে ব্রেকফাস্ট সারবো, ব্রেকফাস্ট সেরে একদম 1 2 3 মলয় আর উজ্জ্বল কী করছে একটু দেখে আসি। কী খবর তোমাদের, রেডি তো? উজ্জ্বল রেডি একদম। বাবা উজ্জ্বল একদম রেডি, রেফারির বাসি ঝুলিয়ে দিয়েছে দেখো। আমি তো কালকে ওইটাই ভাবছিলাম। তো আজকে আমাদের সেকেন্ড ডে, কালকে ছিল তেজপুর, কুচবিহার থেকে তেজপুর, আর আজকে তেজপুর থেকে আলো। সবাই সঙ্গে থেকো, প্রত্যেকটা মুহূর্ত চেষ্টা করবো তোমাদেরকে দেখানোর। এখন ব্রেকফাস্টের লক্ষ্যে আমরা যাচ্ছি, তাই তো উজ্জ্বল? কি বলো? লিফট থেকে বাইরের দৃশ্য, লিফট থেকে বাইরের দৃশ্য দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এই দেখো, আবার মিউজিক, উইথ মিউজিক, সাথে সাথে উপর নিচে হতে থাকে একদম। ब्रेकफास्ट रूम इज गेटिंग रेडी। ब्रेकफास्ट में क्या क्या है आज? ब्रेकफास्ट में आप आइए दिखा दो। ये सब्जी हो गया, सब्जी, और आपका ये पूरी, क्या बात, और इसके बाद उसका नूडल्स, क्या बात, ओह वाओ। क्या? आदित्य होटल वे पॉइंट, आदित्य वे पॉइंट, आदित्य होटल वे पॉइंट। ব্রেকফাস্টের মধ্যে পুরি, সবজি, একটু বাটার নিয়ে নিয়েছি, আর চাউমিন, আর একটা জিনিস আসছে ওটা হচ্ছে ব্রেড টোস্ট। আর মলয়কে ফার্স্ট টাইম দেখছি আমি, এত মলয় ক্যামেরার সাথে খুব একটা থাকে না। তো চলতে কিতনা বাজে अभी? 9:10 বাজে, আর আমরা আদিত্য হোটেল ছাড়ছি, মানে তেজপুর ছাড়ছি আর কি। নর্থ লখিমপুর হয়ে আজকে আলো বেরিয়ে যাব আমরা। আসছি, এখন ফার্স্ট পেট্রোল ভরবো। আমি পাওয়ার খুঁজবো এখানে, যদি পাওয়ার না থাকে ভরবো না, রাস্তার একটু চেষ্টা করব, যদি পাওয়ার পাই, আর না হলে নর্মাল পেট্রোল ভরিয়ে নেব। আমি বাইরে বার হলে আমি 12 মাস পাওয়ার ভরি, সেই জন্য পাওয়ারটাকে প্রেফার করছি। এখানেই কাল রাতে আমরা হোটেল খুঁজেছিলাম, সেই এপাশ ওপাশ খোঁজ করলাম, এখানে পাওয়ার নেই। যা তেল আছে চলবে, অনেকটাই চলবে। রাস্তায় 2-3টে পাম্পে ট্রাই করব। আমরা তেজপুরের এই চৌপতিটা এসে পৌঁছালাম, এবারে নর্থ লখিমপুর যেদিকটা যায় জিজ্ঞেস করে নিচ্ছি। সিগন্যাল পয়েন্ট, গালি খেয়েছে বেচারা, হড়বড় করছে আগে যাওয়ার জন্য। সিগন্যাল দেখে রাখা হয় ফির ভি। এই রে তো নর্থ লখিমপুরের জন্য বেরোচ্ছি। এই পাশটা নিলাম আমরা, কিন্তু কালকে এ পাশ দিয়ে এসেছিলাম, মানে ওপাশ দিয়ে যদি আসি আমরা বাদিকটা নিতাম তেজপুরে এই আলোর জন্য।
এখানে আবার কি হলো? सेकंड डायरेक्शन जा इस तरफ है बाईपास इस तरफ ये से सीधा जाइए अच्छा लेफ्ट लीजिएगा लेफ्ट ये अभी ये घूमिएगा ना ऐसा हाँ सीधा जाइएगा हाँ जाने के पहले एक तो बाईपास मिलेगा सीधा चला जाए किसी को नहीं पूछना है अच्छा बोला नहीं बोला ঠিক 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 তো আমরা ইউটার্ন মারবো ইউটার্ন মেরে ওদিকটায় নেব আমরা মানে আমরা সোজা এসেছি রাইট হ্যান্ড সাইডটা নিতে হতো তেজপুরে যে হোটেলটা ছিলাম আজকে যে বেরোলাম ওই মোড়টা যেটা দেখছো সিগন্যালের মোড়টা থেকে রাইট হ্যান্ড সাইড নিতে হতো তো ঠিক আছে চলো এখন ইউটার্ন নিয়ে ওখান থেকে বললো ওটা শর্টকাট হবে আর রাস্তা খুবই ভালো এই যে আমরা এই পাশ দিয়ে আসলাম সকালে সোজা চলে গেছিলাম এই সাইডটা নিলাম মানে কোচবিহার থেকে যে পাশ দিয়ে ঢুকেছি এই মোড়টা থেকে সোজা বেরিয়ে যেতে হতো এই হচ্ছে ব্যাপার আমরা সেই ওই তেজপুর চৌপতি থেকে অনেকটাই চলে এসেছি অনেকটা বলতে কিছুটা প্রায় 1 কিলোমিটার এবার বোধহয় বাদিকটা নিতে হবে इस मोड़ का नाम क्या है इस मोड़ का नाम क्या है ये आपको बोलते हैं पूर्वाचार्य तेजपुर का पूर्वाचार्य मोड़ है পড়ুয়া চার আলী আচ্ছা আচ্ছা পড়ুয়া এই মোড়টার নাম হচ্ছে পড়ুয়া চার আলী 5 কিলোমিটার के बाद 4 लेन আমরা পাবো হিন্দি বাংলা মিক্স করে ফেলছি বাদিকটা নেব এটা বাদিক চলো মলয় কোথায় তো আমরা বাদিকটা নিলাম মলয় কোথায় গেল এই যে 4 লেনটা দেখছো আমরা এই পাশ দিয়ে এলাম এখান থেকে এই লেনটা নিতে হবে তো মলয় চলে এসছে চলো এই যে 4 লেনটা দেখছো এটা নেব এটা দিয়ে এই যে বাদিকটা বেরিয়ে যাব নর্থ লখিমপুরের উদ্দেশ্যে মলের জন্য অনেকক্ষণ দাঁড়াতে হলো 10 মিনিট ও সোজা চলে গেছে মানে মোড়টা থেকে আমরা যে বাদিকের মোড়টা নিলাম বাদিকের টার্নটা নিলাম ও মোড়ের সোজা গিয়ে দাঁড়িয়েছিল আমার যে হেড ব্যান্ডটা রয়েছে ওটা পেঁচিয়ে নিচে ধুলাবাড়ি লাগে সেই জন্য কথাগুলো একটু অস্পষ্ট আসতে পারে আর একটা নতুন রাইড শুরু নতুন দিনের রাইড ঝা চকচকে সকাল 4 লেন দিয়ে শুরু এখন আমরা নর্থ লখিমপুরের উদ্দেশ্যে যাচ্ছি ওখান থেকে ওদিক দিয়ে চলে যাব আলোতে চলো আর লখিমপুর এখান থেকে 193 দেখাচ্ছে এই টোটোগুলোর না কোনো বিচিত্র কিচ্ছু নেই আমি জানি না হাই রোডে কেন 4 লেনে কেন অ্যালাউ করছে সারা সবখানে কি ওয়েস্ট বেঙ্গল কি আসাম এদের কোনো বিচিত্র নেই হুট করে ডান দিকে ঘুরিয়ে দিচ্ছে কালকে দুবার এরকম হয়েছে মানে জোরালো হর্ন না বলে ওরা বুঝতেই পারে না আরে হারামজাদা একবার মাথাটা ঘুরিয়ে দেখ কোনো গাড়ি আসছে কিনা তারপর ঘোরা বুঝে না ট্রাফিক পুলিশ কেন এদের অ্যালাউ করে কেন স্পট ফাইন করে না 2-3 বার মাথায় ঢোকে না পুলিশ ভর্তি ছিল পুরো লিডার ফিডারদের দেখলাম একটা কনভয় ছিল আমার তোলা হয়নি তো ওখানে একটা কি ট্রেনিং চলছিল আমি দেখলাম যে ছোট ছোট ছেলেমেয়েরা সাইক্লিং করছে ড্রেস পরে হেলমেট পরে ফর্মালি যেরকম হয় তো সেই জন্য ওই ওয়েটা বন্ধ আমরা একটা ওয়ে দিয়ে বেরোচ্ছি মানে ওদের রাইট সাইড আমাদের রং সাইড তো ওদিক দিয়ে বেরোচ্ছি এরপর হয়তো ওই লেনটা পাবো ও এটা যে কোন নদী জানি না অদ্ভুত 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 মনে হচ্ছে যেন প্লেন চালাচ্ছি আর ওই লেনটা এখনো বন্ধ জানি না কতটা বন্ধ থাকবে দারুণ সুন্দর রাস্তা হাওয়াতে কথা আসছে কিনা জানি না কখনো 110 এরকম স্পিডে চলছে আর বাদিকে চা বাগান সব মিলিয়ে দারুণ এখন পর্যন্ত একটু ট্রেনে চালাচ্ছি কারণ রাস্তা অনেকটাই আর আমরা চাইছি যে মোটামুটি ধরো মানে সন্ধে রাত্রি থাকতে থাকতে ঢুকে যেতে কারণ 10টা-11টা হলে খুব অসুবিধা হয় যেহেতু আমাদের হোটেল এখনও ঠিক করা নেই আমরা গিয়ে পরে ঠিক করব তো একটু ট্রেনে চালাতে হচ্ছে রাস্তা খুবই ভালো দারুণ আর সামনে একটা টোল গেট এই ট্রিপের সেকেন্ডের আজকে মোস্ট প্রবাবলি এটা 6 নম্বর টোল গেট হবে মানে বাড়ি থেকে বেরিয়ে আর কি নাম এটা বাদিকে কনস্ট্যান্ট একটা সুন্দর চা বাগান আর আমরা মোটামুটি তেজপুর থেকে 65 কিলোমিটার চালিয়ে ফেলেছি এক নাগারে রাস্তাটা ভালোর জন্য এটা সম্ভব হয়েছে আর ট্রাফিকও সেরকম ছিল না
সব মিলিয়ে এখন পর্যন্ত দারুণ চলছে সব কিছু ঠিকঠাক। লেনটা দেখো, জাস্ট ঘুরে গেছে, দেখো কি সুন্দর জিগজ্যাগ। একটা ফাটাফাটি লেন আমরা ফেস করছি, 4-ওয়ে লেন ফ্রম দ্য বিগিনিং। আজকে জানি না এটা কত দূর আমাদের সাথে সঙ্গ দেবে। তো এখানে ইন্ডিয়ান অয়েলের একটা পেট্রোল পাম্পে জাস্ট ওখান থেকে বেরোলাম আর এই পেট্রোল পাম্পটা দেখলাম, আর এখানে পাওয়ার আছে। তো ফার্স্ট আমি বোতলে ভরিয়ে নেব। ডেন্সিটি 755.3 আর লিটার হচ্ছে 105 টাকা 90 পয়সা। थोड़ा सा गैप रखना, बस बस बस। थैंक यू। ठीक है, अभी उसमें टैंक में ये रिंग तक, नीचे का रिंग तक। हाँ, तो এখানে ফিল আপ করে নিলাম আর আমি ভরেও নিলাম। মোটামুটি নিশ্চিন্ত এখন। আমার গাড়ির খাবার কমপ্লিট। 8.71 লিটার, দুটো মিলিয়ে, বোতলে ঢুকিয়েছিলাম আর পয়সা হয়েছে 922 টাকা। একটু দেরি হলো বটে, কিন্তু আমি পাওয়ার পাচ্ছিলাম না কোথাও, তো লাকিলি এখানে পেয়ে গেলাম। ভালোই হলো, ট্যাঙ্কও ভরে নিলাম আর 2 বোতলেও ফুল করে নিলাম। চলো বেরিয়ে যাই, ওরা এগিয়ে গেছে। এখান থেকে লখিমপুর আর 110 কিলোমিটার দেখাচ্ছে। আর ওয়েদার দেখতে পাচ্ছ, শীতকালীন ওয়েদার যেরকম থাকে, একটা মিষ্টি রোদ। তবে থামলে সামান্য একটু গরম লাগছে, কারণ রাইডিং জ্যাকেটটা রয়েছে গায়ে। এক নাগারে টেনে চালাচ্ছি। আর এই জায়গাটা দেখছো, জায়গাটার নামটা হচ্ছে পুরুপ বাড়ি। পুরুপ, PURUP BARI, পুরুপ বাড়ি। আর এখান থেকে নর্থ লখিমপুর অ্যাপ্রক্স 95-90 এরকম হবে, তারও কম হওয়ার কথা না। লখিমপুর 80 কিলোমিটার। আমরা তেজপুর থেকে প্রায় 90 কিলোমিটার চলে এসেছি। তো এটা পুরুপ বাড়ি আমরা ছাড়াচ্ছি। और যথারীতি আমরা दूर गगन की छाँव में, ऐसा एक खुश छी कि दूर गगन की छाँव में जैसा होता है ना कि पेड़ के छाँव थोड़ा सा शेडिंग वेडिंग मिलेगा, ऐसा जगह हम लोग ढूंढ रहे हैं। तो नहीं मिल रहा है फ़िलहाल, देखते हैं कहाँ मिलेगा, तो वहाँ पे रेस्ट लेंगे थोड़ा सा। हाँ देखो देखो देखो, काशफुल देखो, अद्भुत अद्भुत अद्भुत। ও পুজো চলে গেছে, মা দুর্গা চলে গেছে, কিন্তু দেখো মা দুর্গার ফুল এখনও রয়েছে। এই তো সবে সবে শেষ হয়েছে পুজো, সেরকম পুজো দেরিতে হলে এখন হয়তো দুর্গা পূজা থাকতো। আমরা ওপাশ দিয়ে এলাম, এসে ঘুরে এপাশ দিয়ে যাচ্ছি লখিমপুরের জন্য। ইয়েস, এই জায়গাটা দাঁড়ানো যায়। একটু পিছিয়ে রাখো গাড়িগুলো শ্যাডোতে। এবার কিন্তু সিঙ্গেল লেন হয়ে গেল, ওই টার্নটা নেওয়ার পর থেকেই সিঙ্গেল লেন। এটা নারায়ণপুর বলে একটা জায়গা, নারায়ণপুরে এসে আমরা দাঁড়ালাম। আর লখিমপুর এখান থেকে 48 কিলোমিটার। বাঙ্গালমারা 17 কিলোমিটার। তো আমরা সোজা বেরিয়ে গেলাম। আমাদের গন্তব্য লখিমপুর 48। তারপর ওখান থেকে আলো। 3টার মাথার, একটার মাথায় হেলমেট নেই, বুঝতে পেরেছ? এখানে হেলমেটের প্রচলন খুব কম। এই দেখো, কোথাও হেলমেট নেই, বাদিকে হেলমেট নেই, নো হেলমেট। এখানে একটু আমরা দাঁড়িয়েছি, কি ব্রেক তো বলবো না, এমনি নিজেদের ব্রেক। আমি কেন ক্যামেরাটা অন করলাম, আমি এই জায়গাটা দেখাচ্ছি তোমাদেরকে। দেখো, ওই পাশে একটা হাই স্কুল, দীক্ষা বিদ্যা ভবন, আর সুন্দর ধান ক্ষেত। কি সুন্দর লাগছে জায়গাটা, দেখো, দেখেছো কি সুন্দর লাগছে। দেখো, আমি নিচে নামতাম ধান খেতে, নামতে পারবো না, নোংরা আছে, মানে জঙ্গল আছে। এপাশেও ধান ক্ষেত। তো এখান থেকে নর্থ লখিমপুর আর মোটামুটি ধরো মেরে কেটে 30 থেকে 35 কিলোমিটার হবে। একটু রেস্ট নিচ্ছি, রেস্ট নিয়ে বেরিয়ে যাবো। আর আমার প্রিন্সেসকে দেখো, রাস্তা প্রথম থেকে তো বেশ ভালোই ছিল। আরে একদম অভিজ্ঞর মতন কথা বলছে, চোখ মুখের এক্সপ্রেশন দেখো। এখন মানে যাচ্ছে তাই খারাপ রাস্তা। হট করে গাব্বু আসছে, বলো, হঠাৎ করে চলে আসছে, বোঝাও যাচ্ছে না। সামনে গাড়ি, গর্ত,
আর সামনে 4 চাকা থাকলে বড় তো কোনো কথাই নেই। তবুও একটা কথা বলে দিচ্ছি, এটা নেহাত দিনের বেলায় তাও ট্যাগেল করা যাচ্ছে এরকম রাস্তা, রাত্রেবেলা হলে একদম মায়ের ভোগে। হ্যাঁ আপাতত ঠিকই আছে, ভয় লাগে ওই কোন করে গাড্ডায় পড়ে। সেটাই জিম টিম ঘুরে গেলে দেখে গেলে মুশকিল হয়ে যাবে। সেটাই। এটা ঠিক কোন জায়গা ঠিক বলতে পারছি না, একটা মন্দির দেখতে পাচ্ছি ঠিক যেখানে দাঁড়িয়েছিলাম ওখান থেকে ধরো 1 কিলোমিটার মতন এসে এই বাজারটা পড়ছে। ওখানটায় যে হাই স্কুলটা দেখলে, ওই হাই স্কুলে সব ছাত্রগুলো বেরিয়েছিল, একটা দারুণ সময় কাটালাম ওদের সাথে। এবার কোন দিকে, সোজা না ডান দিক? সোজা না ডান দিক? সোজা সোজা সোজা, ওই যে ওই যে ওই যে উজ্জ্বল, ওই যে ডান দিকে। আচ্ছা এই রাস্তা থেকে ডান দিকে যেতে হবে আমাদের, ঠিক আছে। এই ডান দিকটা নিলাম। হ্যাঁ তো যেটা বলছিলাম, সব ছাত্রছাত্র বেরিয়ে এসেছিলো, খুব দারুণ একটা সময় কাটালাম সবগুলো। ওটা সিবিএসসি বোর্ড যে স্কুলটা দেখলে, আর প্রত্যেকেই এত সুন্দর। আমি ক্যামেরা করতে পারিনি, ক্যামেরাটা বের করিনি। আর আমরা কিছুক্ষণ বাদেই लखीमपुर ढुके जाबो। इस जगह का नाम क्या है? ये जगह का नाम क्या है? हैं कि बीपुड़िया? बीपुड़िया ओ बीपुड़िया, BIHPURIA, लखीमपुरेই পড়লো এটা। তো জায়গাটার নাম হচ্ছে লালুক, আর এখান থেকে লখিমপুর 22 কিলোমিটার্স, আর নাও বইচা 8 কিলোমিটার্স। কোন দিকে যাব, কোন দিকে যাব, কোন দিকে যাব? সোজা, সিধা সিধা, ইয়েস সিধা সিধা, ডেফিনেটলি সিধা। এখান থেকে আর মোটামুটি 14 কিলোমিটার দেখাচ্ছে নর্থ লখিমপুর। আর রাস্তা এখন কিছুটা ভালো, তো একটু টেনে চালাচ্ছি। আর মাঝে মাঝে দেখছো এই যে গাব্বু, বড় বড় গাব্বু আসছে। মানে রাস্তা কিন্তু ভালো, মানে গাব্বুগুলো একদম নিরেট, পুরো খোদাই করা, এরকম ভেতরে কিচ্ছু নেই, পুরো ফোকলা। তো সেইভাবে সতর্কতা অনুযায়ী আমাকে চালাতে হচ্ছে। সতর্কতা অনুযায়ী না, সতর্ক থেকে চালাতে হচ্ছে, সতর্ক থেকে। আমরা মোটামুটি 185 কিলোমিটার, 185 কিলোমিটার্স রান করলাম সকাল থেকে। মন্দিরটা দেখো কি সুন্দর। যাই হোক একটু এগিয়ে যাই, এখানেও দোকানপত্র ছিল খাবার, একটু এগিয়ে যাই চলো। এই তো নর্থ লখিমপুর টাউন ডান দিকে। বললাম না ওটা লখিমপুর টাউন আছে একটা, বললাম না আমি, বললাম না লখিমপুর টাউন আছে একটা, ওইটা এইদিকে গেল। একটু জিজ্ঞেস করে নি আলো কোন দিকে যাব। হ্যাঁ এখানে একটা রাজার মূর্তি দেখা যাচ্ছে, সামনে গেলে বোঝা যাবে নাম। আর এটা চলে গেল नॉर्थ लखीमपुर टाउन। हाँ किस तरफ जाएंगे? सीधा ना, और ये लखीमपुर टाउन चला गया। हाँ अच्छा सीधा आलो। अच्छा खाने का होटल पड़ेगा सामने बाईपास में? अभी कितना दूर है बाईपास? अच्छा शुरू हो गया ना, ठीक ठीक ठीक। ওনাকে জিজ্ঞেস করেছি, উনি বললো আলো তো बहुत दूर है। তো বললাম पता है हम लोगों को, সব লেখা রয়েছে এখানে, আলোর নাম নেই, আলোর নাম এখানে পাইনি। আর বললো এখানে প্রচুর হোটেল রয়েছে, এটাই হচ্ছে বাইপাস। তো আমরা লখিমপুর ঢুকলাম না, লখিমপুর সদর বাজার যেটা ছিল ডান দিকে ছিল, আর আমরা সোজা আলোর জন্য রাস্তাটা নিলাম। মানে আমরা লখিমপুর বাইপাস, এই বাইপাসটা নিয়েছি। আর এখন সোজা লাঞ্চের জন্য দাঁড়াবো। হোটেলে আমাদের টাইম বরাদ্দ হচ্ছে 30 মিনিট ম্যাক্স টু ম্যাক্স। তারপর আবার রওনা, কারণ এখনও অনেকটা যেতে হবে। মাইলস টু গো বন্ধুগণ, মাইলস টু গো। মংফি রিসোর্ট, বাবা বেম্বোজ 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 মানে বাঁশের। চলো বেম্বোজ, বেম্বোজ রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্ট।
বেম্বোজ। তো চলো দেখি কি পাওয়া যায়। সব ডেকোরেটিভ, দেখো ছোট 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 বাঁশের কুটি, দেখো কি ডেকোরেটিভ, কুড়ে ঘরের মতো ছাউনি, ছোট্ট ছোট্ট ঘর, এর মধ্যে ঢুকে তোমরা খাওয়া দাওয়া করবে, বোঝো। দেখো দুদিকে দুজন ব্লগার, দেখো বাটার নান, কড়াই চিকেন, আর হচ্ছে স্যালাড, একটা চাটনি দেখা যাচ্ছে। চলো চটপট খেয়ে রওনা, বেশিক্ষণ কথা বলবো না, বেশি কথা বলে লাভ নেই। চটপট খেয়ে রওনা। এখনো 232 কিলোমিটার বাকি আলো যেতে। দ্য ব্যাম্বুজ কি সুন্দর, দেখো চেয়ার টেয়ারগুলো কি সুন্দর বানানো, দেখো আলো থাকতে থাকতে আলো খুব সুন্দর ডেকোরেটিভ। তো ঘড়িতে এখন 3:10 বাজে, আমাদের খাওয়া দাওয়া শেষ হলো। 40 মিনিট ছিলাম, রাইট, প্রায় 40 মিনিট। চলো আবার যাত্রা শুরু। জিজ্ঞেস করে নিচ্ছে উজ্জ্বল বলছে আলো কিস তরফ है, তো লোকটা বাদিকটা দেখালো, উজ্জ্বল বলে মেচুকাওয়ালা আলো। এই বাদিকটা নিচ্ছি। জাস্ট হোটেলটা থেকে খেয়ে লীলাবাড়ি এয়ারপোর্ট, এখানে লীলাবাড়ি এয়ারপোর্ট বলে একটা আছে এয়ারপোর্ট, যেটা 4 কিলোমিটার এখান থেকে। এই যে মাঝে মাঝে আবার কাব্বু আসছে, এটাই হচ্ছে বড় ব্যাপার। এই কাব্যগুলোই মেরে দেয়। এতক্ষণ পর জায়গাটা বেশ কি বলবো, ভাল লাগতে শুরু করেছে। দেখো দ্বীপ সবুজের পালা এবার নাকি, আরে বাপরে দারুণ। এটা কোনো ফরেস্টের ভেতর দিয়ে যাচ্ছি, আর রীতিমতো টেম্পারেচারটাও কমে গেল, নাইস। একটা মোড় পড়লো, মোড়ে জিজ্ঞেস করছে আলো কোন দিকটা, সোজা না এদিকে, বুঝতে পারছি না, বলতে পারছে না কোথায় সোজা। এটা অ্যাকচুয়ালি 5 মাথা, 1 2 3 4 5টা, এটা 5 মাথা, বুঝলে 5 মাথা। দেখো ওইদিকে একটা গেছে, সোজা বেরিয়ে গেলাম এখান থেকে। ফার্স্ট টাইম আসছি, সবই নতুন আমাদের কাছে, আর এখন অনেকটাই যেতে হবে। রাত 9টার আগে 9টা বাজবে। গোগামুখ, অ্যাকচুয়ালি যে মোড়টা ক্রস করে আসলাম, এই মোড়টার নাম হচ্ছে গোগামুখ। এখানে সাইনবোর্ডে দেখতে পারলাম, অফিস অফ দ্য সার্কেল অফিসার অ্যান্ড এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, গোগামুখ দেমাজি, DHEMAJI। পিন নাম্বার হচ্ছে 787034। এখনও 188 কিলোমিটার বাকি। দিনের আলো কমতে শুরু করেছে একটু, সন্ধে নামতে শুরু করেছে। সন্ধে বলবো না, তবে আলো অনেকটাই কমে গেছে। এটা হচ্ছে NH52, মনে রাখতে হবে, NH52। অনেকক্ষণ থেকেই চা খেতে ইচ্ছে করছিল, দোকানটা থেকে দাঁড়ালাম। উজ্জ্বল আর কতটা বাকি? এখান থেকে আলো এখনো 163 কিলোমিটার। এখান থেকে 25 কিলোমিটার পর লিকাবালি, মানে অরুণাচল প্রদেশ ঢুকছি। সেখানে আমাদের ILP-গুলো ফার্স্ট টাইম চেক হবে। তো আমরা চার দোকান থেকে বেরোলাম জাস্ট, আর এখন লিকাবালি এখান থেকে 25-26 কিলোমিটার। তো ওখানে যাব, ওখানে গিয়ে ডিসিশন হবে আজকে রাতে আমরা কোথায় যাব, কারণ আলো শুরু হওয়ার আগে এখানকার লোক আলং বলছে, আলং। এই টোটোগুলোর না কোনো চলার ঠিক নেই। আর এই জায়গাটার নাম দেমাজি বাজার। একটুখানি ট্রাফিক আছে। এখন প্রায় 6টা বাজে, আর পোকা দেখো, আমি জানি না গোপ্রোতে আসছি কি না, আমার ভাইজারটা পুরোপুরি লাগানো, পোকাগুলো যা বাড়ি খাচ্ছে ভাইজারটার মধ্যে, রীতিমতো শব্দ হচ্ছে, ফুটপাট, বিশাল বড় বড় পোকা পুরো ভাইজারের মধ্যে এসে হিট করছে। একটা ডাইভারশন পেলাম, তো আইডিয়া করে আমরা সোজাই যাচ্ছি। বাদিকেরটা নিশ্চয়ই হবে না। কি হলো? হ্যাঁ
একটু আমার মনে হচ্ছে এই রাস্তাটাই হবে, এটাই হবে। একটু জিজ্ঞেস করে নেওয়া ভালো, মনে হচ্ছে এটাই হবে, দেখা যাক। এটাই হবে 100%। হ্যাঁ, তবু একটু জিজ্ঞেস করে নেওয়া ভালো, রাত্রি হয়ে গেছে। আপাতত এটা চলো, এই পাশটাই চলো। শিলাপাথর না এই শিলাপাথর তো না এই তোমার ওই লিকাবালিতেই চলো। তো আমরা ওই সবজি দোকানটা জিজ্ঞেস করলাম, উনি বললো এই যে মোড়টা যেটা আমরা ছেড়ে আসছি বাদিকটা রাস্তাটাই হবে। এটাও যায় কিন্তু এটা অনেকটা ঘুরো পথ, এটাই হচ্ছে ব্যাপার। আর ওই রাস্তাটা মানে যেটাতে এখন যাব ওটা একটু রাস্তা খারাপ কিন্তু শর্টকাট। এই যে আমরা ঘুরে গেছিলাম, এই রাস্তাটাই যাচ্ছে লিকাবালির দিকে। আর এই জায়গাটার নামটা একবার দেখে নেই, জিজ্ঞেস করি। দাদা এই জায়গাটার নামটা কি গো? হ্যাঁ, মুতিয়া বুথিয়া না, ঠিক আছে, বুথিয়া শুনলাম তো, বুথিয়া। আর এখন আমরা যাব লিকাবালি। আর এই রাস্তাটাই গেল শিলাপাথর, রাস্তাটা একটু খারাপ বললো, তো খারাপের নমুনা শুরু হয়ে গেছে। লিকাবালি দিয়ে এন্ট্রি গেট, আসাম টু অরুণাচল প্রদেশ। এই একটা প্রবলেম রাত্রিবেলা রাইড করার, নতুন জায়গা খুঁজতে হচ্ছে, কোন রাস্তা কোন দিক দিয়ে গেছে। জিপিএস সবসময় ঠিকঠাক ইন্ডিকেট করেও না, তোমরা অনেকেই হয়তো জানো। সেই জন্যে লোকাল লোকের সহায়তা নিতে হয়। আর রাত্রিবেলা লোকজন কম থাকে রাস্তায়, আর কোন লোক কী রকম বোঝাও যায় না। তবে এই ক্ষেত্রে দেখলাম নেভিগেটর ঠিকঠাক কাজ করলো, এই রাস্তাটাকেই ইন্ডিকেট করছে। হা ট্রেনের সাথে সাথে আমরা যাচ্ছি। দেখো নাইট ভিউতে কি লাগছে, আমি মাথা ঘুরিয়ে দেখতে পাচ্ছি না রাস্তার যা কন্ডিশন। দেখো অবস্থা, গাব্বুগুলো দেখো, জাস্ট দেখো রাস্তা, দেখো সর্বনাশ, দেখেছো? এখানে আবার আমরা জিজ্ঞেস করছি, একটা দিকে গেছে একটা দিকে গেছে, কোন পাশে? সোজা सोजा। चलो इस तरफ जाना पड़ेगा, इस तरफ भी जा सकते हैं। इस तरफ थोड़ा आपका नया आदमी है ना आप लोग, अच्छा इस तरफ जाने से आपको अच्छा होगा। इस तरफ ना, हाँ इस तरफ जाके एक साड़ी मिलेगा, उसके बाद डायरेक्ट लेफ्ट। अच्छा ठीक है, थैंक यू जी, थैंक यू। কি অবস্থা, অলি গলি দিয়ে ঢুকছি, অনেক কষ্টের পর হাই রোডে উঠলাম। এবার দেখি কি ব্যাপার, কি বৃত্তান্ত। আবার বোধহয় কাউকে জিজ্ঞেস করতে হবে নাকি, বুঝতে পারছি না। ওই ভাঙা রাস্তাটা নেওয়ার জন্য আমাদের লাভ এটাই হলো যে আমাদের 10 কিলোমিটার সেভ হয়েছে। আমরা 10 কিলোমিটার অ্যাডভান্সে রয়েছি, অর্থাৎ আমাদের 10 কিলোমিটার কম লেগেছে। আর এখান থেকে মোটামুটি 7.5 কিলোমিটার হচ্ছে লিকাবালি। তার মানে এই দেখো গাব্বু, তার মানে বলা যেতেই পারে যে 7.5 কিলোমিটার পর আমরা অরুণাচল প্রদেশে এন্ট্রি নিচ্ছি। হঠাৎ করে গাব্বু আসছে দেখো। তো আমরা কিন্তু লিকাবালিতে পৌঁছে গেছি, কারণ এখানে দেখলাম লিকাবালি সাইনবোর্ডের মধ্যে লিকাবালি লেখা। এখন আলো দেখাচ্ছে 129 কিলোমিটার। দেখো অবস্থা, ধুলা দেখো, গাড়িটা যাচ্ছে, একে ওভারটেক না করতে পারলে না সর্বনাশ মানে একটা সর্বনাশের কাণ্ড হয়ে যাবে। বাপরে বাপ, ধুলার রাজ্যে পৃথিবী ধুলাময়। তো এখান থেকে আলো 3.5 ঘন্টা 3 ঘন্টা লাগবে। আর এখানে অনেকক্ষণ হেল্প করলো আমাদের। বাসার বলে একটা জায়গা আছে, ওকে টাটা। বাসারে যদি আমরা স্টে করি, বাসার আর আলোর ডিস্টেন্স মাত্র 45 কিলোমিটার, 1 ঘন্টা 19-20। আর যদি আলং যাই, আলং যদি না থেমে যাই তাহলে পুরোপুরি 3 ঘন্টা লাগবে। তো আমি জিজ্ঞেস করলাম যে আলোর আগে আমরা কোথায় স্টে করতে পারি। বললো যে আলোর আগে তোমরা বাসারে স্টে করতে পারো। বাসার হচ্ছে আলোর 45 কিলোমিটার আগে। এবার দেখা যাক, ফার্স্ট আমরা বাসার পর্যন্ত যাই, তারপর বুঝবো। আর পাহাড়ি রাস্তা শুরু হয়ে গেছে, আর মোটামুটি ঠান্ডা লাগছে বেশি একটু। আরে বাপরে যা রে, এক নাগারে কিন্তু ওঠা নয়, আবার এক নাগারে নামাও নয়। কখনো উঠছি, কখনো আবার নামছি, মানে হাইট যে খুব একটা গেইন করছি তা কিন্তু নয়। কি অবস্থা রাস্তা দেখো, দেখতে পাচ্ছ
উজ্জ্বল এখানে সোয়েটার জ্যাকেট সব পরছে, আর আমরা ওই লিকাবালি চেকপোস্ট যে আছে ওটা থেকে প্রায় 7 কিলোমিটার এসে এই চার দোকানটায় দাঁড়িয়েছি, এখানে চা খেলাম। আর এখান থেকে আলো এনারাই বলছে প্রায় 12টা 1টা বাজবে, তো দেখা যাক। চায়ের পর্ব শেষ, এবারে আবার যেতে হবে। যদি দেখি যে অনেকটাই রাত্রি হয়ে গেছে তো বাসারে স্টে করে যাব, ডিনার করার ইচ্ছা আছে বাসারে, দেখা যাক কি হয়। 7:20 চায়ের পর্ব শেষ, এখন আবার আলোর উদ্দেশ্যে রওনা। চলো। সালা একে তো পিছলা রাস্তা, তোমাদের গাব্যগুলো দেখো, মনে হচ্ছে যেন মঙ্গল গ্রহ থেকে সালা উল্কাপাত হয়েছে রাস্তাটায়। দেখো হালাত, দেখো রাস্তা কা, এই সর্বনাশ রাস্তা দেখো। ওটা যাক, তারপর আমি যাব, কারণ মাঝখানে পা নামালেই খবর শেষ, পুরো ফাঁকা হবে, তারপর যাব। চলো এগোই। কি অবস্থা তো, মাগো এ কি রে, সর্বনাশ। তো গঙ্গা যমুনা সরস্বতী সবই আছে এই রে বাবা, সর্বনাশ। এ কি দশা, হায় রে হায়, हमारा जूते भी भीग गया। একটা বিশাল বড় ভেতরে গর্ত ছিল, জলের নিচে ঘপচাপ করে পড়ে গেলাম, ঘচাত করে পড়ে আবার উঠে গেলাম, আর জলটা ছিটকে পুরো জুতাটা ভিজে গেল। মানে জলটার নিচে যে এত বড় একটা গর্ত ছিল। আর এই রাস্তাটা দেখে আমার ওটার কথাই মনে পড়ছে, আমরা যে উদলগিরি থেকে দিরাং গেছিলাম, আমাদের ফার্স্ট অরুণাচল প্রদেশের রাইড যে হয়েছিল, বাসার এখান থেকে 58, ওকে, আর গাড়ু 14। একটা সুন্দর একটা ধূপের গন্ধ পাচ্ছি, আমি জানি না কোত্থেকে আসছে, দূর দূরান্ত থেকে। এখানে তো ধূপের গন্ধ আসার কথা না, সুন্দর একটা ধূপের গন্ধ পাচ্ছি। আর রাস্তার অবস্থা দেখো, এটা কিন্তু খুব স্লিপি এই রাস্তাটা, পিছলা কাদা পুরো। আলো যাওয়ার পথে আমাদের মোটামুটি ভালোই অ্যাডভেঞ্চার হচ্ছে, এটুকু বলতে পারি। আরে বাবা, এ কি রে, क्या है भैया, बहुत बुरा हाल है। এটা একটা লাইন হোটেল, বাসার এখনো আসেনি। হ্যাঁ, এ বাসার তো নয়, এটা বাসার নাকি? না না, থাকলে বাসারে, নাহলে একটু এগিয়ে থাকি। বাসারে চলো, বাসারেই চলো, একটু এগিয়ে থাকি, না কালকে মেচুকা চাপ হয়ে যাবে। রীতিমতো আপে উঠছি এখন, আর বাসার এখান থেকে অ্যাপ্রক্স 12 কিলোমিটার আছে, অনেকটাই চলে এসেছি। আর 12 কিলোমিটার গেলেই বাসার পড়বে। চলো। আর এখন কিন্তু মোটামুটি আপে উঠছি, ঠান্ডাটাও একটু বেড়েছে। তা তো এখান থেকে 190, ডাপোরিজো 126। তো বাসার এখানে 2 কিলোমিটার দেখাচ্ছে, আর বাম নয়, BAM। তো আমরা হোমস্টে খুঁজছি আশেপাশে। বাসার টাউন শেষমেশ, বাসে ঢুকে গেলাম। বাসার টাউন, এটা গলা বসে গেছে। বাসার টাউন, ওল্ড মার্কেট, এটাই দেখা যাক প্রথমটা, কি বলো? একজন গিয়ে দেখে আসো না। তো এখানে একটা দোকানে কিছু সংখ্যক ছেলে ছিল, ওরা আমাদেরকে বললো এই পাশে নিচে যেতে, ওখানে প্রচুর হোটেল আছে আর খাবার দাবারও পাওয়া যাবে। যথারীতি প্রত্যেক দিন আমাদের রাত্রেবেলা হোটেল খুঁজে নিতে হচ্ছে। আর আজকে আমরা কিন্তু টার্গেট মিস করেছি। আজকে আমাদের টার্গেট ছিল আলো আর এখন যাওয়া সম্ভব না, কাজেই আমরা বাসারে আজকে স্টে করব। আমরা হোটেলে একটুখানি ফ্রেশ হলাম, আর এটা হচ্ছে হোটেলটার নাম হচ্ছে ভিভা। অ্যাকচুয়ালি কি হয়েছে, উজ্জ্বলের যে পেট্রোলের যে ট্যাঙ্ক রয়েছে, ট্যাঙ্ক লিক করেছে। ওটা এতক্ষণ তেল পড়তে পড়তে এসে ড্রপ করে পড়ছে। তো ওটা এতক্ষণ আমরা ট্যাঙ্কটার থেকে সমস্ত তেল বের করলো,
সেজন্য অনেকক্ষণ দেরি হলো, প্রায় 40 মিনিট ধরে। ট্যাঙ্ক থেকে তেল ফেল বের করে এখন মোটামুটি একটা ড্রামের মধ্যে রাখা হয়েছে। আর ড্রামটা ম্যানেজ করে দিয়েছে হোটেলেরই যে ম্যানেজার। বাসারে ঢুকেছি 9:30টার সময়, কিন্তু হোটেল খুঁজতে খুঁজতে 10টা বেজে গেছে। আর এখানে সব বন্ধ হয়ে গেছিলো, তবুও উনি আমাদের জন্য ডাল ভাত তরকারি চিকেন যা যা আছে একটু ম্যানেজ করেছে। আলু ভাজা ডাল চিকেন আর এটা কি রাইস? এটা রাইস। এত রাতে যে এটা পেয়েছি এটাই বেশি। উজ্জ্বল, তোমার তাহলে একটা বিপদ গেছে আর একটা বিপদ এলো। একটা বিপদ গেছে আর একটা আসলে একটা বিপদ বলতে উজ্জ্বলের কালকে একটুখানি পেটের ট্রাভেল ছিল, আজকে গাড়ির এরকম লিক হলো আর কি, ট্যাঙ্ক। গাড়িরও পেট লিক হয়ে গেছে। হ্যাঁ, এখন ঘড়িতে বাজে 12:20, রাত্রি 12:20। আর আমার তো ল্যাপটপে ফাইলগুলো ডাউনলোড করে রাখলাম। আর এখন যে ক্যামেরাটা কথা বলছি এই ফাইলগুলো এখন ডাউনলোড করব আলাদা ফোল্ডারে। স্নান করলাম গরম জল দিয়ে। এখানে একটু ঠান্ডা, টেম্পারেচার কম, কিন্তু স্নান করতেই হতো, সারাদিন স্নান করিনি। এই রুমটা দেখছো, এই রুমটা হচ্ছে, এই রুমটা পাওয়া গেছে অনেক কষ্টে। একটু বার্গেনিং করেছি, দুটো রুম মিলিয়ে ওনারা 1700 টাকা চেয়েছে, না 1800 চেয়েছে, আমরা 1500-তে রাজি করিয়েছি। তাও পাওয়া গেছে। মানে বাসারে যখন ঢুকি 9:30-9:30 বেশি বাজে। পাহাড়ে এমনিতেই রাত্রি হয় তাড়াতাড়ি, এখানকার লোকজন ঘুমিয়ে পড়ে। ওই রুমটা দেখাচ্ছি চলো। ওখানে উজ্জ্বল আর মলয় আছে। ফাইল ডাউনলোড করছো নাকি? ফাইল ডাউনলোড করছো? মলয় কোথায়? স্নানে গেছে। এই রুমটা দেখছো, আর ওই যে রুমটা আমার, পাশাপাশি দুটো রুম। এই গেল আজকে সারাদিন, বেশ ভালো রাস্তা খারাপ রাস্তা মিলিয়ে। প্লাস এন্ড অফ দ্য ডেতে ও উজ্জ্বলের যে পেট্রোলের ট্যাঙ্ক রয়েছে সেটা লিক করেছে। নানা রকম ঘটনায় ভর্তি আজকের দিনটা। জানি না কীরকম লাগছে এই ব্লগগুলো। এখনও পাহাড় তোমাদের দেখাতে পাইনি, প্লেনের মধ্যেই চলছে সমস্ত আমাদের কাজকর্ম। যদি বোরিং লাগে দেখো না, আর যদি ভালো লাগে তাহলে দেখো। বোরিং লাগার কথা আমি জানি, যদি দেখো পুরোটা আমার ভালো লাগবে। দেখো, কারণ মুহূর্তগুলো তোমাদের সাথে, তোমাদের জন্যেই, মানে তোমাদের জন্য বলে ভুল হবে, আমারও ভালো লাগছে। প্লাস তোমাদের সাথে শেয়ার করে আমার সেটা আরও ভালো লাগছে, আর তোমরা দেখলে আমার আরও ভালো লাগবে। আগামীকালের ব্লগ, অর্থাৎ নেক্সট ব্লগ, বাসার থেকে আলো হয়ে মেচুকা যাওয়ার ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা। ওকে, টাটা।